জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরনো পদ্ধতিতে চালনার চেষ্টা চলছে, যা ছাত্র জনতা মেনে নেবে না। অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে মানুষের সব অধিকার নিশ্চিত হবে। ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও অপকর্মের বিচার করতে হবে। রোববার দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে পথসভায় তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 2024 সালে ছাত্র জনতা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে, কিন্তু যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারকে উৎখাত করা হয়েছিল তা এখনও পূরণ হয়নি। তিনি আরও বলেন, আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের মতামত শুনছি। আগামী 3রা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের দাবিতে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক প্রীথম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান, রুহুল আমিন আইনি। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, এহেতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা সেমা দেব, ডাক্তার জাহিদুল ইসলাম, আবু বাকের মজুমদার, মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন প্রমুখ। আমাদের মধ্যে উপস্থিত দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। অতিরিক্ত মঞ্চে যারা আছে আমাদের প্রতিনিধি ছাড়া সকলে নেমে পড়েন প্লিজ।